বল জানো বায়ার-স্টার্স থিওরাম। এটাকে আমরা খুব ইজি একটা মেথডের মাধ্যমে এটাকে সলভ করার চেষ্টা করব। সবার প্রথমত আমরা একটু বোঝার চেষ্টা করব যে হোয়াট ইজ বল জানো বায়ার-স্টার্স থিওরাম। তো এটাকে যদি আমরা বর্ণনাটা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে বলা হয়েছে যে প্রত্যেক সীমায়িত বাস্তব সংখ্যার অসীম সেট একটা সীমাবিন্দু ধারণ করে। তার মানে এখানে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে যে এখানে একটা সেট হতে হবে যেটা হচ্ছে বাউন্ডেড বা সীমায়িত, অর্থাৎ সীমায়িত, এবং এটা হতে হবে একটা অসীম সেট, অর্থাৎ একটা অসীম সেট হতে হবে, এবং এটা লিমিট পয়েন্ট আপনাকে বের করতে হবে। এখন লিমিট পয়েন্ট বের করতে হলে সবার পূর্বে আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি লিমিট পয়েন্টটা আসলে কী। তো মনে করেন এটাকে যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে বোঝার চেষ্টা করি, তো এটা মনে করেন একটা ক্লোজড ব্যবধি আমরা ধরে নিলাম। তো এই ব্যবধিতে আমরা লিমিট পয়েন্ট নির্ণয় করার চেষ্টা করব। ওকে, তো এই বিন্দুটাকে আমরা সেন্টার ধরে নিলাম। আচ্ছা, তাহলে এই বিন্দুর পাশাপাশি যে পয়েন্টগুলো থাকবে, মনে করেন এখানে যদি আমরা এটাকে একটা ব্যবধি চিন্তা করি, তাহলে এটার আশেপাশে যে পয়েন্টগুলো থাকবে, এখানে অসীম সংখ্যক পদ থাকবে বা অসীম সংখ্যক পয়েন্ট থাকবে। এখানে এই পয়েন্টগুলোর একেবারে মধ্যে আছে কি ও, আর এই যে পয়েন্টগুলো এগুলো হচ্ছে নেইবারহুড বা প্রতিবেশী, অর্থাৎ খুবই কাছাকাছি একটা পয়েন্ট। এখন একটা পয়েন্টকে আপনি লিমিট পয়েন্ট তখনই বলতে পারবেন যখন যখন এরকম, অর্থাৎ এখানে দেখেন এটাকে হচ্ছে জিরো, সো এটাকে আমরা বলতে পারি জিরো প্লাস এপসাইলন, আর এটাকে বলতে পারি আমরা জিরো মাইনাস এপসাইলন, কারণ আমরা জানি যে সংখ্যা রেখার বাম দিকে সবসময় নেগেটিভ মানগুলো চলে আসে। তো নেগেটিভ না, মানে সংখ্যা রেখার বাম দিকে সবসময় ছোটো মানগুলো থাকে এবং ডান দিকে বড় মানগুলো থাকে। ওকে, তো এই যে পয়েন্টটা, এই পয়েন্টের ডান দিকে দেখতে পাচ্ছি যে অসীম সংখ্যক পয়েন্ট আছে, বাম দিকে অসীম সংখ্যক পয়েন্ট আছে, কিন্তু এই জিরোটা কিন্তু এই পয়েন্টগুলোর মধ্যে এক্সিস্ট করবে না, মানে জিরো ব্যতীত বাকি সকল পয়েন্ট এখানে আছে। তার মানে এই জিরোটা হচ্ছে একটা লিমিট পয়েন্ট, মানে যে পয়েন্টের আশেপাশে অনেকগুলো পয়েন্ট থাকবে, যে পয়েন্টকে কেন্দ্র করে, বাট ওই পয়েন্টটা বা ওই পয়েন্টকে আমরা তখন বলতে পারবো লিমিট পয়েন্ট। ওকে, তো আমরা প্রথমত এটা বোঝার জন্য আমরা কিছু গ্রাফ এখানে ইউজ করব, কিছু সংখ্যা রেখার মাধ্যমে এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো প্রথম আমরা ধরে নিলাম যে এস হচ্ছে একটা বাউন্ডেড অসীম সেট। তো দেখেন এটা হচ্ছে একটা বাউন্ডেড সীমাবদ্ধ বা সীমায়িত সেট। দেখেন এখানে এটাকে ক্লোজ ব্রেকেট দ্বারা আমরা এটাকে ডিফাইন করেছি। এখন এখানে আমরা দুইটা পয়েন্ট নিলাম, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে কে ওয়ান, এবং এই দুইটাই হচ্ছে রিয়েল নাম্বার আরে এক্সিস্ট করে। ওকে, এখন এখানে লক্ষ্য করুন, এটা যেহেতু ক্লোজড ব্যবধি, তার মানে এখানে এসের যে মান, এস বলতে আমরা এসের একটা এলিমেন্ট নিলাম এক্স, তাহলে এক্সের মান এই কে অথবা কে থেকে শুরু হবে এবং কে ওয়ানে গিয়ে শেষ হবে। তার মানে আমরা বলতে পারি যে কে লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল কে ওয়ান। আর এখানে যে আমরা এক্সটা নিয়েছি, এই এক্সটা হচ্ছে এই যে একটা সেট, অর্থাৎ একটা বাউন্ডেড সেট এখানে বলা হয়েছে, এই বাউন্ডেড সেটের একটা এলিমেন্ট হচ্ছে এক্স। এখন আপনাকে কি প্রমাণ করতে হবে দেখেন, তো আমরা এখানে একটা সেট আমরা ধরে নিলাম এক্স, তো এখন আমরা এখানে আরেকটা সেট ধরে নিব। ওকে, আমরা ধরে নিলাম নতুন আরেকটা সেট হচ্ছে টি। তাহলে লক্ষ্য করেন এখানে এই পয়েন্ট থেকে এই এই যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সেট, দেখেন এখানে এটা টোটালটা হচ্ছে একটা সেট, যেটা হচ্ছে কে থেকে কে ওয়ান পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, আর এখানে আমরা আরেকটা সেট নিলাম টি। ওকে, এখন আমরা ধরে নিলাম টি লেস দেন ইকুয়াল কে ওয়ান। এখানে একটু ভালোভাবে আমাদের বিষয়টা বুঝতে হবে যে এখানে কে ওয়ান বলতে আমরা কোন জায়গাটাকে বুঝতে পারি। দেখেন এখানে কে ওয়ান মানে হচ্ছে এই সম্পূর্ণ সেটটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা কে ওয়ান, আর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা হচ্ছে এস, আর এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে টি সেট। তার মানে আমরা বলতে পারি যে এই টি সেটটা ডেফিনেটলি এই টোটাল সেট থেকে ছোট, কখনোই কিন্তু এটা সমান হবে না, কারণ দেখেন এখানে টিটা কিন্তু একটা ছোটো একটা সেট আমরা ধরেছি, এটা কিন্তু ছোটো একটা সেট এবং এটা হচ্ছে একটা বড় একটা সেট, এবং এখানে এই কে ওয়ান থেকে কে থেকে এই পয়েন্ট পর্যন্ত এখানে একটা মানে একটা মাত্র ফাইনাইট এলিমেন্ট থাকবে, আর এখানে ইনফাইনাইট অনেকগুলা এলিমেন্ট থাকবে। এটা কেন ফাইনাইট এলিমেন্ট থাকবে দেখেন একটু বোঝার চেষ্টা করি আমরা। এই যে এস সেট আর এই যে টি সেট, এই দুইটা সেটের মধ্যে একটা কমন এরিয়া আছে, এই এরিয়াটা কি কে থেকে এই পয়েন্ট পর্যন্ত, দেখেন এই যে পয়েন্টটা এই এলাকাটা হচ্ছে কমন, তো এই কমন এরিয়ার মধ্যে একটাই ফাইনাইট এলিমেন্ট থাকবে, আর যে কমন এরিয়াটা নাই সেখানে অনেকগুলা ইনফাইনাইট এলিমেন্ট থাকবে।
ওকে, তো লক্ষ্য করেন এখানে টিটা কিন্তু ডেফিনেটলি K1 থেকে ছোট, আর এই যে টি, এই যে স্মল টি, এই স্মল টিটাকে আমরা ধরেছি এই টি সেটের একটা এলিমেন্ট। এখন দেখেন যেহেতু এটা এখানে যেহেতু এই টি সেটটা K1 থেকে ছোট, সো আমরা বলতে পারি টি হচ্ছে একটা বাউন্ডেড সেট, কারণ এটা বাউন্ডেড সেটের যে ডেফিনেশনটা আছে সেটা কিন্তু এটা ফুলফিল করেছে। এখন একটা সেট যদি বাউন্ডেড হয় তাহলে ডেফিনেটলি তার একটা সুপ্রিমাম থাকবে, ডেফিনেটলি একটা সুপ্রিমাম থাকবে। সো আমরা ধরে নিলাম যে এখানে যেহেতু টি একটা বাউন্ডেড সেট, সো টি এর একটা সুপ্রিমাম থাকবে, এবং দেখতে পাচ্ছি যে এখানে সুপ্রিমামটাকে আমরা এল দ্বারা ডিফাইন করেছি বা এল দ্বারা সূচিত করেছি। এখন একটা বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি, এই যে এল, এই এলটাকে আমরা এই পয়েন্টে ধরে নিলাম, মানে এই যে পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা জাস্ট এখানে লিখলাম, জাস্ট এখানে যে লিমিটটা ছিল বা সুপ্রিমাম ছিল, সুপ্রিমামটা আমরা এখানে লিখে দিলাম। ওকে, এখন দেখেন টি এর ডান দিকে এস এর অসীম সংখ্যক উপাদান বিদ্যমান। তো বিষয়টা অ্যাকচুয়ালি কীভাবে হয়, এই যে এল এর ডান দিকে এস এর অসীম সংখ্যক উপাদান বিদ্যমান। দেখেন এখানে এল উপাদানের আমরা নেইবারহুড নিয়ে নিলাম, তো যেহেতু পয়েন্টটা হচ্ছে এল, সো ডান দিকে হবে এল প্লাস এপসাইলন এবং বাম দিকে হবে এল মাইনাস এপসাইলন, এবং ডেফিনেটলি এই এপসাইলনের মানটা 0 থেকে বড় হতে হবে। সবসময় মনে রাখবেন যে এখানে যে আপনি এপসাইলনটা নিয়েছেন এটা হচ্ছে 0 থেকে বড়, বাট 0 এর অলমোস্ট কাছাকাছি বা অলমোস্ট 0 এর সমান একটা মান হচ্ছে এটা, অলমোস্ট সমান মান কিন্তু। ওকে, এখন এল এর ডান দিকে এস এর অসীম সংখ্যক উপাদান বিদ্যমান। তো বিষয়টা কিভাবে হয় দেখেন, আমরা ধরে নিলাম যে এটাকে যে এই যে আমরা একটা ব্যবধি ধরলাম, মনে করেন এতটুকু, তো এখানে এভাবে অনেকগুলা পয়েন্ট আছে, এখানে অনেকগুলা পয়েন্ট আছে, বাম দিকেও আছে বা ডান দিকেও অনেকগুলো পয়েন্ট আছে। ওকে, সো এল মাইনাস এপসাইলন এল প্লাস এপসাইলন ব্যবধিতে এস এর অসীম সংখ্যক বিন্দু ধারণ করে ডেফিনেটলি, কারণ এখানে এদিকে অসীম সংখ্যক বিন্দু ধারণ করে, এদিকেও এটা কী করে অসীম সংখ্যক পয়েন্ট কিন্তু এখানে আসে। দেখেন এখানে আমরা আগে বলেছি যে এলটা হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যেটাকে আমরা একটা লিমিট পয়েন্ট হিসেবে সামনে গিয়ে প্রমাণ করার চেষ্টা করব, আর এখানে অ্যাপসাইলনটা হচ্ছে 0 থেকে বড় বাট অলমোস্ট 0 এর কাছাকাছি, খুবই ক্ষুদ্র একটা মান, খুবই ক্ষুদ্র একটা মান। সো খুবই সিম্পল বিষয়। তো এই ব্যবধিতে এস সেটের অসীম সংখ্যক উপাদান ধারণ করবে, সুতরাং আমরা বলতে পারি যে এস বিন্দুটা হচ্ছে এস মানে এল যে বিন্দুটা, এই এল বিন্দুটা হচ্ছে এস এর লিমিট পয়েন্ট বা সীমা বিন্দু। মনে করে দেখেন, আমরা যদি আমাদের এই প্রমাণের প্রথম অংশটাতে একটু চলে যাই, আমরা প্রথমেই বলেছিলাম যে একটা পয়েন্টের ডান দিকে যখন অনেকগুলা মানে একটা পয়েন্টের ডান দিকে এবং বাম দিকে যখন নেইবারহুড থাকবে, মানে যখন নেইবারহুড থাকবে এবং ওই পয়েন্টের দুই দিকেই প্রায় কাছাকাছি অনেকগুলো পয়েন্ট থাকবে, তখন সেই পয়েন্টটাকে আপনি একটি লিমিট পয়েন্ট বলতে পারবেন। সো এখানে যে চিত্র, এই যে পয়েন্টটা এল, এই এল পয়েন্টের ডান দিকে অসীম সংখ্যক পয়েন্ট আছে, আবার বাম দিকেও কিন্তু অসীম সংখ্যক পয়েন্ট আছে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এল ইজ এ লিমিট পয়েন্ট, এবং এটাই হচ্ছে বলজানো বায়ারস্ট্রাস থিওরাম।